তো আরেকটি বিষয় মিডিয়ার মধ্যে খুব পরিচিত হয়েছে। তো কিছু গত 4 দিন বা 5 দিন আগের ঘটনা। তো দেখলাম ঘটনাস্থলের মধ্যে দুইটি মহিলা বিয়ে করবে। তা গ্রামের মানুষ বলছে এটা শরীয়ত সম্মত না, তারা বিয়ে করবে। মুসলমান বাবাজিরা আমার খুব খেয়াল করে শুনবেন, মহিলা মানুষ দুজনকে কিভাবে বিয়ে করে বলবেন একটু। ছেলে মেয়ে না হয় বিয়ে হয়, মহিলা মানুষ কিভাবে বিয়ে করে? মুসলমান বাবাজিরা আমার দেশ আমাদের দেশ হয়ে নেই, আমাদের দেশ বাংলাদেশ হয়ে নেই। মুসলমান বাবাজিরা আমার নারী কিভাবে বিয়ে করে আপনার নবী আমার নবী জানিয়ে দিয়েছেন। আমার উম্মতরা রে, নারী যদি বিয়ে যদি হয় ধরে নিবা তোমরা এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? মুসলমান নামাজিরা আমার খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে সুন্দর একটি জ্ঞান দান করলেন। মুসলমান বাবাজিরা আমার খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুসলমান বাবাজিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি তওবা করো, আমার দরবারে বেশি বেশি তওবা করো। কেননা জীবনে বহু গুনাহ করে ফেলেছো, আর তোমরা যদি গুনাহ করতে করতে অন্তরটাকে নাপাক করে দিয়েছো, গুনাহ করতে করতে হাত না পাক, পা না পাক, চোখ না পাক, গুনাহ করতে করতে মন চাই আরো গুনাহ করে। মুসলমান বাবাজিরা রে আমার খুব খেয়াল করে শুনবেন, মুসলমান বাবাজিরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার উম্মতগণ, খুব সম্মানের সহিত বললেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ তোমরা তওবা করো। কেননা গুনাহ করতে করতে অন্তরটাকে নাপাক করে ফেললে। বান্দা দেখো চাইয়া তোমার সামনে কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ দেখো তোমার বাড়ির তোমার দাদা নেই, তোমার বাবা নেই, মা নেই, কিভাবে কবরের মধ্যে চলে আসলো। বাবাজিরা রে আমার খুব খেয়াল করে শুনবেন, মুসলমান বাবাজিরা রে আমার একটি ঘটনা মনে পড়ে গেল। আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক যুবক চলে আসলো। আসার পর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওরে যুবক, বলো তুমি কি এমন গুনাহ করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবে না? যুবক কান্নায় ভেঙে পড়লেন। যুবক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যুবক কান্নায় ভেঙে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, যুবক বলো তোমার কি হয়েছে? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনেছেন মক্কা নগরের মধ্যে কাফন চোরের ঘটনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হ্যাঁ আমি শুনেছি। যুবক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই কাফন চোর। আপনার নবী আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে যুবক, মানুষ যায় শেষ সম্বল সেই কাপড়ের কাপড়টাও দুনিয়ে চলে গেলি। ওই যুবক রে, বল তুই আর কি করেছিস? যুবক ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যুবক ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগে
আমি যা পাপ করেছি আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাকে মাফ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও যুবক, তোমার মনের কথা তুমি খুলে বলো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার সব কথা শুনবো। এমন অবস্থায় যুবক কান্না করতে করতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি আপনি শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যুবক কি করলেন? এই যুবক যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো, তোমার সব কথা বলো, তুমি খুলে বলো। তো সেই যুবক কান্নায় ভেঙে পড়লেন। কান্না করতে করতে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন এক যুবক, আমি এমন এক যুবক, আমি যেই পাপ করেছি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মনে হয় মাফ করবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মনে হয় মাফ করবে না। আপনার নবী, আমার নবী বললেন, তুমি আবার, আমি অনুমতি দিচ্ছি, তুমি আবার বলো, তুমি আবার বলো, তোমার কি এমন হয়েছে? তখন সে যুবক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবসা হলো আমি কাপড়ের কাপড় বিক্রি করি। আমার কানে হঠাৎ আসলো মক্কা নামক এক জায়গার মধ্যে এক সুন্দরী রমণী মারা গেল। আমি সকালে গেলাম, সকাল থেকে আমি তার জানাজার নামাজ আদায় করলাম। জানাজার নামাজ আদায় করার পরে সারাদিন থাকলাম। সারাদিন থাকার পরে যখন গভীর রাত যখন হয়ে গেল, আমি কবরের মধ্যে চলে গেলাম। আমি কবরের মধ্যে যাওয়ার পর কবরটা খনন করলাম। কবর খনন করার পর তখন যাইয়া কবরের মধ্যে ঢুইকা তার কাফনের কাপড়টা আমি খুলে নিয়ে চলে আসলাম। চলে আসার পর শয়তান আমাকে ওয়াসওয়াসা দিলেন, হে যুবক, যা যা, কত সুন্দর ফুটফুটে একটি রমণী, যা তার সাথে জেনা করে ফেল। আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি সেই নারীর সঙ্গে জেনা করে ফেললাম। জেনা করে আসার পথে এমন অবস্থায় সেই নারী আমাকে ডাক দিয়ে বললেন, হে যুবক, মক্কা নগরের মধ্যে মদিনা শহরের এমন কোনো মানুষ নাই আমাকে দেখেন নাই, অনেকে দেখার চেষ্টা করেছে আমাকে দেখেন নাই। তুই আমার পাক পবিত্র অবস্থাটা নষ্ট করে ফেললি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোর নামে আমি নালিশ দিয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোকে যেন মাফ না করেন। মুসলমান বাবাজিরা আমার খুব খেয়াল করে শুনলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বললেন, হে যুবক, যা, তুই আমার সামনে থেকে সরে চলে যা। যুবক কান্না করতে করতে চলে গেলেন। একটি উহুদ পাহাড়ের উপর চলে গেলেন। তার মন মানে না, হায়রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবে কিনা। আবার রাসূলের দরবারে চলে আসলেন। রাসূল বললেন, যা যা যুবক, তুই এখান থেকে চলে যা, তোর মতো উম্মতের আমার দরকার নাই। আবার আসলেন, আবার এই কথা বলে সরিয়ে দিলেন। এমন সময় সে যুবক একদিন নয়, 2 দিন নয়, সে উহুদ পাহাড়ের উপরে 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, 40 দিন কান্না করে, কান্না করতে করতে চোখের পানি যেই দিক দিয়ে পড়ে, চোখের পানি যেই দিক দিয়ে পড়ে সেদিক দিয়ে ঘা হয়ে গিয়েছে। অনেকদিন যাবত খাই না, পেটের ক্ষুধা অনেক দিন যাবত খাই না। মুসলমান বাবাজিরা আমার, কতই না গুনাহ করলাম, দিনের আলোতে কত গুনাহ করলাম, রাতের আধারে কত গুনাহ করে ফেললাম, কিন্তু কেউ দেখে না, বাবা দেখে না, মা দেখে না। রাতের অন্ধকারে গুনাহ করলাম, মা দেখে না, বাবা দেখে না। দেখেছেন আমার রব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব কিছুর খবর রাখে। মুসলমান বাবাজিরা আমার, সেই যুবক একদিন নয়, 2 দিন নয়, 40 দিন কান্না করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বললেন, হে জিবরাইল, যাও, আমার বান্দার, আমার উম্মতের, আমার বান্দার আমি কান্না সইতে পারি না, নবীজির উম্মতের কান্না আমি সইতে পারি না, তুমি চলে যাও, নবীজির দরবারে চলে যাও। নবীজির দরবারে যেয়ে বলো, আল্লাহ রাব্বুল আলামিন। সে যুবক কান্না করতে করতে চোখে ঘা হয়ে গিয়েছে,
শরীরের মধ্যে ঘা হয়ে গিয়েছে। রাসূলকে বলো গে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, দেন আপনি সেই যুবককে আপনি মাফ করে দিন। সে যুবক চলে আসলেন। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক রে, এমন অবস্থায় কান্না করতে করতে চোখের নিচে ঘা হয়ে গিয়েছে, শরীরের মধ্যে ঘা হয়ে গিয়েছে। মুসলমান নওয়াজিরা রে আমার, খুব খেয়াল করে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আসে যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আপনার দরবারে, আপনি দেন দেন এই যুবককে আপনি মাফ করে দিন। তখন কি করলেন? যুবককে কাছে নিয়ে বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু